কাছের কাছে এসেছে, বাবা বাজার থেকে বাড়ি এসেছে। ছোটটার ইশারা করে ডেকে পকেট থেকে গোপনে খাবার বার করে দিয়ে ছোটটার হাতে দিয়ে যদি বলে আড়াল থেকে খেয়ে আয়, তোর বড় ভাই মেজো ভাই যেন দেখতে না পায়। ছোটটা খাবারের প্যাকেটটা নিয়ে, খাবারের ঠোঙাটা নিয়ে ঘরের আড়ালে যে খাবার খাচ্ছি, বড় ভাই ছোট ভাইকে দেখাবে না, বাবা ইশারা করে জানিয়ে দিয়েছে। বড় ভাই মেজো ভাইয়ের কি প্রয়োজন হলো ঘরের পিছনে নিজের চিন্তায় গেছে, যে দেখে ছোট্টা খাবার খাচ্ছে। ও ডেকে জিজ্ঞাসা করবে কি না, খাবার কোথায় পেলি? এ করবে না, করবে না? বলছে খাবার কোথায় পেলি? বলে আব্বা দেশে। বলে তোর বাপ আর আমাদের কি কেউ না? আমরা কি সব হাঁটানো নাকি? আর তুই কি আপন নাকি? তাই তোরে খাবার দিল আর আমাদের বঞ্চিত করলো। আচ্ছা, যারা খাবার পেল না ওরা আব্বারে আব্বা বলবে না, এই তুই বলে ডাকবে। পরে পরে যখন বড় হবে বলে এই কথা বলবি না, জানো ছোট ভাইটারে খাবার খাইয়েছ আর আমাদের বঞ্চিত করেছ, তোমার এখন বাপ বলবো নাকি? যাকে বঞ্চিত করে সে কোনোদিন বাবার মর্যাদা দেবে না। যিনি সবাইকে সমান চোখে দেখতেন, তিনি রাস্তাঘাটে পথে মানুষের কাছে বাবার মর্যাদা পেতেন। লোকটির নাম বাবা পণ্ডিত পাবন দাস, উচ্চ শিক্ষিত হায়ার এডুকেটেড জ্ঞানী মানুষ। তিনি বলছেন, আই ক্যান শিওর that Hindustan will become Islamitan in the near future. Make Hindustan into Islamitan is my message to the Indian Muslims. It is the key to the solution of all Indian ills. একটু চিল্লায়ে বলুন মারহাবা। ভারতের রেকর্ড করা কীর্তি সন্তান বাবা পণ্ডিত পাবন দাস, তিনিও সুনাম করেছে আমাদের ধর্মগ্রন্থ আল কোরআনের। জোরে বলুন একটু মারহাবা। আমার ভাইরা, এই জন্য কোরআন হলো পৃথিবীতে কেমন ধর্মীয় পুস্তক। ডক্টর মিস্টার এন.কে ভাগলারি বলছি, ইট ইজ দ্য ফ্যাক্ট, এ কথা সত্য যে দ্যাট ইট হ্যাজ বিন প্রিজার্ভড ইন ফ্যাক্ট থ্রো কোরআন শরীফ পৃথিবীতে অবতীর্ণ হওয়া থেকে নিয়ে যুগ যুগ ধরে যে বাণী বহন করে নিয়ে আসছে, রিভিউ টিল দ্য প্রেজেন্ট ডে, বর্তমান কালের দিনও কোরআনে যত কথা লিপিবদ্ধ হয়ে আছে, ইট ইজ ট্রু ফ্যাক্ট, সব কথা সত্য, কোরআনের ভিতরে একটা কথাও মিথ্যা নাই। আমার ভাইরা, ভারতের হিন্দু ভাইদের ঘরে রেকর্ড করা কীর্তি সন্তান বাবা পণ্ডিত পাবন দাস বলছেন, আই ক্যান শিওর, আমি নিশ্চিত রূপে বলতে পারি, দেম দ্যাট হিন্দুস্তান, এই ভারতবর্ষ হিন্দুস্তান, উইল বিকাম ইসলামিতান, আবার একদিন ইসলামী রাষ্ট্রে পরিগণিত হবে। ইন দ্য নিয়ার ফিউচার, সেদিন আর খুব বেশি বাকি নাই, খুব তাড়াতাড়ি দিল্লির পার্লামেন্টে মুসলমানদের কলেমার পতাকা আবার বসন্তের বাতাসে দোলা খাবে। আমাদের মতো টোকো মৌলবী কথা বলেনি, এ কথা বলেছেন যিনি হিন্দু ভাইদের ঘরে রেকর্ড করা কীর্তি সন্তান। তিনি বলছেন, ইন দ্য নিয়ার ফিউচার, সেদিন আর খুব বেশি বাকি নাই, খুব তাড়াতাড়ি দেখবে দিল্লির পার্লামেন্টে মুসলমানদের কলেমার পতাকা আবার বসন্তের বাতাসে দোলা খাচ্ছে। বাবা পণ্ডিত পাবন দাস বলছেন, মেক হিন্দুস্তান, তৈরি করে ভারতবর্ষ হিন্দুস্তানকে ইনটি ইসলামিতান, ইসলামী রাষ্ট্রে পরিগণিত করো। ইজ মাই মেসেজ, এটা আমার দাবি, এটা আমার কথা, টু দ্য ইন্ডিয়ান মুসলিমস, ও ভারতের মুসলমানেরা, তোমাদের কাছে আমার একটাই দাবি, একটাই কথা, যত তাড়াতাড়ি পারো হিন্দুস্তানকে তোমরা ইসলামী রাষ্ট্রে পরিগণিত করো। তিনি বলছেন, আমার কথা শুনে কোন ভিন্ন ধর্মাবলম্বী হয়তো বলবে আমার মাথা গরম হয়ে গেছে, তাই পাগলামি শুরু করেছে। ভারতে বিভিন্ন ধর্মাবলম্বীদের বসবাস, হিন্দু আছে, জৈন আছে, শিখ আছে, বৌদ্ধ আছে, ইহুদি আছে, খ্রিস্টান আছে, কোল আছে, ভিল আছে, নাগা আছে, খাসা আছে, মুন্ডা আছে, আর্য আছে, অনার্য আছে, আদিবাসী আছে, সাঁওতালিরাও বাস করে, ঠিক কিনা? বিভিন্ন ধর্মাবলম্বীর বসবাস। মুসলমানদের দিকে ইসলামী রাষ্ট্র করতে কেন বললাম? অন্য কোন ধর্মাবলম্বীদের জন্য আশ্বাস আমি কেন দিলাম না? আমি সকলের মগজের দুশ্চিন্তা দূর করে দিয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য আমি একটি তথ্য আমার বর্ণনার ভিতরে আমি প্রকাশ করেছি, যাতে সকলের মগজের দুশ্চিন্তা দূর হয়ে যায়। তিনি বলছেন, ইট ইজ দ্য কি
to the solution of all Indians. আমি মুসলমানদের ইসলামী রাষ্ট্র এই ভারতবর্ষকে এই জন্য বানাতে বলেছি। তিনি বলছেন ইট ইজ দ্য কি, এটা হলো তার একটাই মাত্র চাবি, এটা হলো তার একটাই মাত্র উপায়। টু দ্য সলিউশন অফ অল ইন্ডিয়ানস, সারা ভারতের মানুষ যত রোগে বেমারিতে অসুস্থতার মাঝখানে সমস্যার মাঝখানে আছে, সব রোগের ঔষধ মুসলমানদের কোরআনে আল্লাহ ভরে পৃথিবীতে আমাদের ঘরে পৌঁছে দিয়েছে। তিনি বলছেন এমন কোন রোগ নাই, এমন কোন অসুস্থতা নাই, এমন কোন বেমারি নাই, এমন কোন সমস্যা নাই যে সমস্যার সমাধান কোরআনে নাই। কোরআনে আল্লাহ কোরআন কমপ্লিট করি সব সমস্যার সমাধান করে কোরআন মানুষের ঘরে পৌঁছে দিয়েছে। এদেশের মানুষ যেদিন কোরআন ফলো করবে, কোরআন মেনে চলবে, সেদিন সব রোগের ঔষধ ঘরের বারান্দায় বসে বসে পেয়ে যাবে। জীবনে কোনোদিন হসপিটালে যেতে হবে না, নার্সিং হোমে যেতে হবে না, জায়গা জমি বিক্রি করে ডাক্তারের পায়ে জড়িয়ে ধরে পয়সা জমা দিতে হবে না অপারেশনের জন্য। কোরআন সব রোগের ঔষধ ঘরের বারান্দায় বসে বসে দেবে। কোরআন ঔষধ হয়ে পৃথিবীতে আমাদের ঘরে এসেছে। নারে তাকবীর। তাহলে এই কোরআন আমাদের লাগবে না লাগবে না? ডক্টর মানবেন্দ্রনাথ রায় বলছেন, লার্নিং ফ্রম দ্য মুসলিম, ইউরোপ বিকাম দ্য লিডার অব মডার্ন সিভিলাইজেশন। হিন্দু ভাইদের ঘরে রেকর্ড করা কীর্তি সন্তান, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে এমএ ফার্স্ট ক্লাস, হায়ার নাম্বার নিয়ে পাস করে ভারতের রেকর্ড বুকে উচ্চ শিক্ষিতের তালিকায় নাম লিখেছেন যিনি, তিনি বলছেন লার্নিং ফ্রম দ্য মুসলিম, মুসলমানদের শিক্ষার প্রভাবে, মুসলমানদের জ্ঞানের প্রভাবে ইউরোপ বিকাম দ্য লিডার। ইউরোপ মহাদেশ, জাপান, জার্মান, ইংল্যান্ড, হল্যান্ড, পোল্যান্ড, যুক্তরাষ্ট্র, আমেরিকা, ব্রিটেন আজ উন্নতির চরম শিখরে পৌঁছে গেছে। তাম বিশ্বকে মুঠার ভিতরে পুরিনি দাদাগিরি করার সুযোগ পেয়েছে তারা কেবলমাত্র মুসলমানদের জ্ঞানের প্রভাবে। অব মডার্ন সিভিলাইজেশন, আধুনিক সভ্যতার যুগে, আধুনিক জ্ঞানের যুগে তাম বিশ্বকে মুঠার ভিতরে পুরে দাদাগিরি করার সুযোগ পেয়েছে দুটি পৃথিবীর দুটি জাতি। একটির নাম হলো ইহুদি, একটির নাম হলো খ্রিস্টান। এই দুটি জাতি আজ বিশ্বকে মুঠার ভিতরে পুরে নিয়ে দাদাগিরি করছে, নেতৃত্ব করছে কেবল মুসলমানদের জ্ঞানের প্রভাবে। মুসলমানদের জ্ঞান ইউরোপ মহাদেশে যদি না আসতো, জাপান, জার্মান, ইংল্যান্ড, আমেরিকায়, সৌদি আরব থেকে যদি এই কোরআন ও হাদিসের জ্ঞান তাদের দেশে না আসতো, আজ বিশ্বকে ক্যাপচার করে দাদাগিরি করার সুযোগ জীবনে কোনোদিন তারা পেত না, পেত না, পেত না। মুসলমানদের জ্ঞান হলো দুটি বিষয়ের উপরে, একটির নাম হলো আল কোরআন, একটির নাম হলো আল হাদিস, নবীজির বাণী, আর কোরআন হলো আল্লাহর বাণী। এই দুটি কিতাব সৌদি আরব থেকে যখন ইউরোপ মহাদেশে আসলো, এই দুটি কিতাব নিয়ে তারা রিসার্চ করে গবেষণা করে পৃথিবীতে প্রথম শিল্প বিপ্লব করলো তারা, মিল কল কারখানা বানালো তারা। পৃথিবীর কোন দেশের মানুষ প্রথম মিল কল কারখানা বানাতে পারেনি। প্রথম মিল কল কারখানা তৈরি হয়েছে ইউরোপ মহাদেশে, জাপান, জার্মান, ইংল্যান্ড, আমেরিকায়। আর এই মিল কল কারখানা তৈরি করে হাজার গাড়ি বাড়ির পার্টস গুলো তারা বানিয়েছে। কোরআনের ফসলের মাধ্যম দিয়ে মানুষ যা কিছু বানিয়েছে সব কোরআনের ফসল। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ১,৫০০ বছর আগে পৃথিবীতে কোন গাড়ি বাড়ি, এরোপ্লেন, হেলিকপ্টার, স্কুটনিক, অ্যাপোলো, ট্রেন, বাস, ইঞ্জিন চালিত কোন কিছুই মানুষ বানাতে পারেনি। কোরআন যখন পৃথিবীতে আসলো, আল্লাহ কোরআনে হাজার যন্ত্র মেশিনের সূত্র ভরে দিয়ে দিয়েছে। আর এই সূত্রগুলো নিয়ে রিসার্চ করে করে পৃথিবীর বিজ্ঞানীরা আজ নিত্য নতুন যন্ত্রপাতি বানিয়ে মানুষের কল্যাণ করছে। কোরআন হলো বিজ্ঞানীদের বাবা। কোরআন বিজ্ঞানীদের কি? জোরে বলো। আল্লাহ কোরআনের ২২ পারার শেষে একটি সূরা দান করেছেন। সূরাটির নাম দিয়েছেন সূরাতুল ইয়াসিন। কি নাম? কি নাম? নাম শুনেছেন তো নাকি? সাগরের পানির গভীরতা হলো ১২,০০০ ফুট। আবার এই সাগরে দৈনন্দিন জোয়ার আর ভাটা হয় না, হয় না। জোয়ারে পানি একদিকে যায়, ভাটায় পানি আর একদিকে টেনে আসে। বিজ্ঞানীরা বলল এখানে বালি মাটি পাথর ফেলে দ্বীপ বানাতে গেলে জোয়ার ভাটার মুখে পড়বে আমাদের বালি মাটি আর পাথর, আর জোয়ারের টানে ভাটার টানে কোন দিকে নিয়ে হাজিরি করবে তারও ঠিক ঠিকানা নাই। এত পানি, এই পানির উপরে বালি মাটি পাথর ফেলে দ্বীপ বানানো কোনোদিন সম্ভবপর হবে না।
বিজ্ঞানীরা নিরাশ হয়ে ফিরে চলে এসেছে, দিব্যান্নরা চিন্তা নেয় নাই। এরা বলল দেখি আরো একটা বড় সাগর আছে, নাম তার প্রশান্ত মহাসাগর। ওই প্রশান্ত মহাসাগরে যেয়ে দেখি পানির লেভেল যদি কম হয় সেখানে বালি মাটি ফেলে পাথর ফেলে দ্বীপ টিপ বানিয়ে মানুষের বসবাসের সুযোগ করে জমি বিক্রি টিক্রি করা যায় কিনা। সেখানে গেল, স্যাটেলাইট মারলো। বিজ্ঞানীদের ধারণা বড় সাগরে যখন বোধ একটু পানি টানি কম রয়েছে, সেখানে যে লাইট মারলো, যখন লাইট এই বিজ্ঞানীদের মুখ কালো হয়ে গেল কালবৈশাখী মেঘের মতন। এরা বলছে আটলান্টিক মহাসাগরের পানির গভীরতা তবু কম, এখানে এসে লাইট মেরে দেখছি প্রশান্ত মহাসাগরের পানির গভীরতা হলো 14,000 ফুট। কতটা? 14,000 ফুট। আল্লাহ বলছেন কিয়ামত পর্যন্ত চেষ্টা চালালেও তোরা সফল হতে পারবি না, তবে আমি তোদের এমন একজন প্রভু, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহর শক্তি বেশি না মানুষের শক্তি বেশি? আল্লাহর শক্তি বেশি। আমরা যেটা দেখতে পাই না সেটা দেখতে পাই কে? আমরা যে কথাটা শুনতে পাই না সেটা আগে শুনতে পাই কে? আমরা যে খবরটাকে জানতে পারি না সেটা জানতে পারে কে? আমরা যে কাজটা তাড়াতাড়ি করতে পারি না সেটা তাড়াতাড়ি করতে পারে কে? তিনি বলছেন আমি তোমাদের সেই প্রভু, যখন কোন বিষয়ে কোনো হুকুম করি, এজা আরাদা শাইয়ান, কোনো কিছু তৈরি করার পরিকল্পনা ইচ্ছা প্রকাশ করি, আইয়াকুলা লাহু, আমার জবান দিয়ে শুধু একটু বলি কুন হ ফায়াকুন, সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায়। আমার কোনো কিছু বানাতে তৈরি করতে 1 সেকেন্ডের জায়গায় 2 সেকেন্ড সময় কোনোদিন লাগেনি এবং ভবিষ্যতেও লাগবে না। তোমরা জানো, ধারণা করিও না সলিমউদ্দিন চাচা, আব্দুল করিম দাদা আর মনোরঞ্জন কাকার মতো আল্লাহ বুড়ো হয়ে গেছে এখন আর পারবে না। এইরকম ধারণা যেন জীবনে কোনোদিন করিও না। আমি অতীতে ছিলাম যেমন, বর্তমানে আছি তেমন, ভবিষ্যতেও থাকবো তেমন, আমার কোনো পরিবর্তন নাই। আমি যখন যেটা ইচ্ছা করি মনে মনে শুধু একটু কোন বলি আর হয়ে যায়। পৃথিবীতে যত দেশ, সব দেশগুলো পানির মাঝখানে, ক্ষুদ্র ঘোলা পানির পলিকণা, ক্ষুদ্র ঘোলা পানির পলিকণা, গুঁড়ো গুঁড়ো বালির দানা আল্লাহ পাক এক জায়গায় করে হাজার হাজার একর বিঘে জমি, এই গভীর তলদেশ থেকে আমার আল্লাহ পাক জমিয়ে জমিয়ে প্রতিদিন জোয়ার হয়েছে, ভাটাও হয়েছে। জোয়ারের টানি পানি একদিকে গেছে, ভাটা আর একদিকে চলে এসেছে। আর ঘোলা পানির গুঁড়ো গুঁড়ো পলিকণা, ক্ষুদ্র ক্ষুদ্র বালির কণাগুলো আল্লাহ পাক পানির তলায় জোয়ার ভাটার মাঝখানে রেখে রেখে মাথা উঁচু করে পাহাড় মার্কা পৃথিবীর মানুষকে দেখিয়ে দিয়ে দিয়েছে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? নারে তাকবীর! তাহলে আমার আল্লাহর শক্তি বেশি না কম? এখনো বিজ্ঞানীরা শক্তিতে আমার আল্লাহর সঙ্গে এখানে এটে উঠতে পারেনি। ওরা এখনো পর্যন্ত কোনো দ্বীপ বানানোর চিন্তা সাগরের মাঝে নেয়নি। বললো আর যা পারি করি, ওখানে যাব না, কারণ ওখানে যে সফল হতে পারবো না। বালিমাটি পাথর ফেলবো লঞ্চ স্টিমারে জলজাহাজে করে নিয়ে, আর জোয়ার ভাটায় কোথায় টেনে নিয়ে যাবে, জীবনে মানুষের কাছে দ্বীপের মুখ দেখাতে পারবো না। জামালার দরকার নাই, ওখানে যাব না। আল্লাহ বলছেন তোরা যেটা পারবি না আমি আল্লাহ সেটা পারি। ঠিক না ভুল? আমার ভাইরা, সে আল্লাহ বলছেন চাঁদ বানিয়েছি আমি, সূর্য বানিয়েছি আমি, খলাকাস সামাওয়াত, আকাশ বানিয়েছি আমি, ওয়াল আরদ, এই পৃথিবীর জমিনগুলো তোদের বসবাসের জন্য বানিয়েছি আমি। এখন পৃথিবী ঘোরে না, চাঁদ সূর্য ঘোরে, সেটা আমার কোরআনে তত্ত্ব কোট করে দিয়েছি। কোরআনের 27 পারা, সূরাটির নাম হলো সূরাতুর রহমান। আল্লাহ সূরা রহমানে বলছেন ওয়াশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, চন্দ্র আর সূর্যকে আমি ঘূর্ণায়মান করেছি। পৃথিবীর চতুর্দিকে 24 ঘন্টা একবার করে রাউন্ড দিয়ে ঘুরে খায়, তাই দিনের পরে রাত আর রাতের পরে দিন হয়। আর পৃথিবীকে আমি বড় বড় পাহাড় দিয়ে পেরেক সেটে রেখে দিয়েছি, দুনিয়া যাতে নড়াচড়া না করে, ঘোরা তো দূরে থাক। এখন বিজ্ঞানীরা বলছে পৃথিবী লাট্টুর মতো ঘুরছে, চন্দ্র সূর্য স্থির। তাহলে এখন আপনি কোনটা বিশ্বাস করবেন? কোরআনের কথা তো শুনতে এসেছেন, এখন কোনটা বিশ্বাস করে চলছেন বলুন? আমাদের ছেলেমেয়েরা স্কুলে যদি ভূগোল বইয়ের পরীক্ষা দিতে যায়, 3 নম্বর দাগে পরীক্ষায় লেখা হয়েছে পৃথিবী ঘোরে না সূর্য ঘোরে। এখন আমাদের ছেলেমেয়েরা কোনটা লিখবে? ছেলে মেয়ে পরীক্ষা দিয়ে বাড়ি এসেছে, বাপ বলছে কই দেখি প্রশ্ন দেখি। ভূগোল বইয়ের প্রশ্ন বাপের হাতে মেয়েটা ছেলেটা দিয়েছে, ক্লাস 4 3-তে পড়ে। প্রশ্ন দেওয়ার বাপ জিজ্ঞাসা করছে 1 নম্বরের উত্তর কি লিখেছি? বলে এইটা লিখেছি। 2 নম্বরে কি লিখেছি? বলে এইটা লিখেছি। বলে ঠিক আছে। 3 নম্বরের উত্তর কি লিখেছি? এখন ছেলেটা বলছে উত্তর লিখেছি পৃথিবী লাট্টুর মতো ঘোরে, চন্দ্র সূর্য স্থির। বাপ বলছে ঠিক লিখেছি, যেহেতু 2 নম্বর হবে। কিন্তু আল্লাহ বলছেন চন্দ্র সূর্য ঘূর্ণায়মান, পৃথিবী স্থির। তাহলে বাপ মানলো, বাপ মেনেছে? মেয়েরও মানতে দেশে নাকি? ওই মেয়েটা ছেলেটা যদি উত্তরে লিখতো চন্দ্র সূর্য ঘূর্ণায়মান, পৃথিবী স্থির, রেজাল্ট আউটে দিন মাস্টার ওই দাগে ওর কোনো নাম্বার দিত নাকি?
মাস্টার বলতো সারা বছর ভূগোল বই পড়িসনি আর উল্টো পাল্টা উত্তর লিখেছিস, 1 নম্বর তোর হবে না। কারণ ভূগোল বইতে লেখা আছে পৃথিবী লাট্টুর মতো করে, আর তুই লিখেছিস চন্দ্র সূর্য ঘূর্ণায়মান, পৃথিবী স্থির। এজন্য 2 নম্বরের জায়গায় তোর নাম্বার হবে 0। ঠিক না ভুল? কিন্তু আসলে লিখেছে সত্য উত্তর। কিন্তু মাস্টারের মগজ খেয়েছে বিজ্ঞানীরা মাস্টারদের মগজ ঘুলিয়ে খেয়েছে, মাস্টারেরা আমাদের ছেলে মেয়েদের বাপের মগজ ঘুলিয়ে খেয়েছে। এই জন্য আমরা কোরআন পড়ি না, কোরআনের মানে মতলব জানি না, তাই কোরআন বিশ্বাস করি না। অধিকাংশ ক্ষেত্রে আমরা সব কোরআন অবিশ্বাস করার কারণে বেঈমান হয়ে রয়েছি। অধিকাংশ ক্ষেত্রে আমরা কিন্তু বেঈমান হয়ে রয়েছি। কোরআনের একটা তথ্য যদি অস্বীকার করে বিজ্ঞানীর তত্ত্বকে আমরা মর্যাদা দিই, খোদার কসম আমরা মুমিন থাকবো না, সব বেঈমান হয়ে যাব। আমার ভাইরা, পৃথিবীর বিজ্ঞানীরা বলছে 10 দিক। এ ধারাপাতে লেখা আছে না নাই? কি অসুবিধা হচ্ছে নাকি? কোরআন তো শুনতে এসেছেন, কিরাম শুনবেন? একটুখানি আগে সইয়ে নেন, সইয়ে একটু ঘাস মেরিয়ে নেন, তারপরে দানা দিলে সারা হবে। ঘাস বাগানে দানা দিলে তো সারা হবে না, দানা সব বেকার হয়ে যাবে। পৃথিবীর বিজ্ঞানীরা ধারাপাতে লিখে দিয়েছে 10 দিক। লিখেছে না লিখিনি? ধারাপাতে বিজ্ঞানীরা লিখেছে 1 চন্দ্র। আছে না নেই? 1 চন্দ্র। আল্লাহ বলছেন ওরে দুনিয়ায় দাঁড়িয়ে 2,32,000 মাইল দূরে চাঁদ থেকে তোরা ধারাপাতে লিখিস না। একটা তাল গাছের মাথায় উঠেছেন, ইউক্যালিপ্টাস গাছ একটু লম্বা হয় কিনা? ইউক্যালিপ্টাস গাছ তেলা মতো সরাসরি, এই গাছ একটু লম্বা মতো হয়। ইউক্যালিপ্টাস গাছের মাথা শিকড়ে চূড়ায় উঠেছেন, দূরে মাঠের দিকে তাকিয়ে দেখছেন একটা ছাগল বেড়াচ্ছে। আসলে ইউক্যালিপ্টাস গাছের মাথায় উঠে দূরের মাঠে দেখছেন একটা ছাগল বেড়াচ্ছে, পাশে একটা বিড়াল বেড়াচ্ছে। আসলে গাছের মাথায় উঠে দেখছেন যেটা ছাগল, ওটা ছাগল না, ওটা গরু। অনেক দূরে আছে তাই গরুটা ছাগল মতন দেখাচ্ছে। দেখছেন ছাগলের পাশে একটা বিড়াল ঘুরে বেড়াচ্ছে, আসলে ওটা বিড়াল নয়, ওটা হলো ছাগল। বাড়িওয়ালা গরু আর ছাগল দুটো বেঁধে রেখে এসেছে মাঠে। অনেক দূর থেকে নজর করে দেখছেন তাই গরু ছাগল মার্কা হয়েছে, ছাগল এখন বিড়াল মার্কা হয়েছে। এই দূর থেকে দূরের জিনিস দেখলে ছোট দেখায় না বড় দেখায়? ছোট দেখায়। কলকাতা ধর্মতলা একটা মিনার আছে, মিনার। আমি অদম 10 দিন ওই মিনারে উঠেছি। কলকাতা আলিয়াতে যখন পড়াশোনা করতাম 10 দিন 10 টাকা করে দিতে হতো। তখন মাঝে মাঝে ওই মনুমেন্টের দরজা খুলতো, আর যিনি খুলে বসে থাকতো একটা বুড়ো মার্কা লোক, 10 টাকা দিলে ভিতরে উঠতে দিত। এখন দেয় কিনা জানি না। 1984-85 সালের কথা বলছি, এখান থেকে 30-32 বছর আগের কথা। আলিয়া মাদ্রাসায় তখন পড়তাম, মাঝে মাঝে বেড়াতে যেতাম ধর্মতলায়, যে দেখি দরজা খুলে বুড়ো বসে রয়েছে। 10 টাকা দিলে উপরে উঠতে দিত। ওই ধর্মতলার এসপ্লানেড যেখানে বাসগুলো ছাড়ে, ওখানে একটা মনুমেন্ট রয়েছে, মিনার। এর ভিতরে ধাপ রয়েছে 214টা, আমি গুনিছি। একেবারে তলা থেকে মাথা পর্যন্ত ধাপ রয়েছে 214টা। তবে আমাদের ঘরে উঠতে গেলে এইভাবে কাতান করে সিঁড়ি, আবার এইভাবে এসে 2তলা ছাদে ওঠে। কিন্তু ওর ভিতরে ধাপগুলো এইরকম কেটেন করা নয়, মাঝখানে আছে মোটা পিলিয়ার, আর পিলিয়ারের গা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে তুলেছে 214টা ধাপ। এই মিনারের মাথায় ঠেলে উঠলে তলার দিকে তাকালে বাসগুলো সব খেলনা বাসের মতন দেখায়। ছেলেরা দড়ি বেঁধে যে বাস টেনে টেনে বাড়ি ঘুরোয়, দড়ি বেঁধে ওই বাসের মতন দেখায়। ওই মিনারের মাথা থেকে নিচের দিকে তাকালে 214টা ধাপ আছে, একেবারে শেষ মাথা পর্যন্ত। আমি কয়েকবার গুনেছি, যদি আপনাদের নসিবে জোট একদিন উঠবেন গুনবেন, দেখবেন আমারই কথায় একমত হতে পারবেন। আর ওই খেলনা বাসের পাশে লোকগুলো সব ঘুরে বেড়াচ্ছে পুতুলের মতন। তাহলে সব পুতুল ঘুরে বেড়াচ্ছে নাকি? উপরের থেকে তাকিয়ে দেখছে সব পুতুল মার্কা লোকগুলো বেড়াচ্ছে। এই যে 5 ফুট 5.5 ফুট লম্বা লোকগুলো সব ছোট ছোট পুতুল মার্কা দেখাচ্ছে, কারণ অনেক উপরের থেকে নজর করা হয়েছে তলায়, তাই লোকগুলো এখন পুতুল হয়েছে, বাসগুলো খেলনা বাস হয়েছে। দূর থেকে দেখলে বড় জিনিস ছোট দেখায়। এখন এই পৃথিবীর জমিন থেকে যে চাঁদ আমরা দেখছি, চাঁদের দূরত্ব হলো 2,32,000 মাইল দূর। তাহলে এই চোখে কি চাঁদ কেমন দেখা সম্ভব? এই কথা বলেন। সামান্য মনুমেন্টের মাথায় উঠলে তাই বাসগুলো খেলনা বাস, মানুষগুলো পুতুল হচ্ছে। দূরের মাঠে তাকালে গরু ছাগল মার্কা, ছাগল বিড়াল মার্কা দেখাচ্ছে। আর এই জমিনে দাঁড়িয়ে 2,32,000 মাইল দূরে চাঁদ যদি আপনি দেখেন, তো চাঁদটা একটা কি দুটো কি অনুভব করা যাবে নাকি? এই চোখে যাবে নাকি? এই চোখে অনুভব করা যাবে না। আল্লাহ বলেন দুনিয়ার জমিনে দেখে চাঁদ দেখে ধারাপাতে লিখিস না কে চন্দ্র, একটু চাঁদে আয়, ভালো করে দেখে যা, যে লেখ। আমার কোরআনের কথা কিয়ামত পর্যন্ত যেমন কেউ মিথ্যা প্রমাণ করতে পারবে না। একবার চাঁদের ঘুরে যেয়ে লেখ, কিয়ামত পর্যন্ত ওদের কথাও কেউ মিথ্যা প্রমাণ করতে পারবে না। তবে আন্দাজে তত্ত্ব লিখিস না, লিখলে শুধু কাটাকুটি চলবে কিয়ামত পর্যন্ত। জোরে বলুন একটু আমিন। 1969 সাল আমেরিকার দেশ থেকে প্রথম 3 জন বিজ্ঞান চাঁদের দেশে গেল। রকেট থেকে চাঁদের দেশে নেমে হাঁটতে হাঁটতে চাঁদের দেশের মাঝখানে গেল, যে দেখে 2টো চাঁদ জোড়া দেওয়া রয়েছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ।
ওরা ফটোগ্রাফ করে নিয়ে পৃথিবীতে নেমে আসলো চাঁদের দেশের মাটি নিয়ে। লম্বা ঘটনা, আপনারা কম বেশি জানেন, আমি শুধু ছোট্ট তত্ত্বটা দিতে চাইছি। ওরা চাঁদের দেশ ঘুরে এসে ফটো করে নিয়ে পৃথিবীতে নামলো আমেরিকায়, যুক্তরাষ্ট্রে। নেমে আমেরিকার উচ্চ শিক্ষিতদের বললো চাঁদ কটা, বলে প্রতিদিন যা দেখি তাই বলবো একটা। খ্রিস্টানীদের মামাতো ভাই খালাতো ভাই যারা, এরা হলো ইহুদি, ওদের জিজ্ঞাসাবাদ করা হলো তোমরা পৃথিবীতে উচ্চ শিক্ষিতা, তোমরা বলো চাঁদ কটা। ওরা বলছে প্রতিদিন যা দেখি তাই বলবো একটা। এবার পৃথিবীতে নকলে ফাঁস যারা, কোন দেশ কিছু বানালেই 2-5 মাসের ভিতরে নকল বানায় যারা, এরা হলো চাইনিজ, চীন বৌদ্ধ ধর্মাবলম্বী। চীন হলো নকলে ফাঁস। আমাদের ভারতও কম না, এরাও নকলে 2 নম্বর। যদি কোনো দেশ কোনো কিছু বানায়, ভারত 2-1 বছরের ভিতরে তার নকল বার করে দেয়। এই জন্য ভারত নকলে 2 নম্বর, চীন হলো 1 নম্বর। এরা হলো বৌদ্ধ ধর্মাবলম্বী। ওদের জিজ্ঞাসাবাদ করা হলো অগ্নি অস্ত্রে তোমরা এখন পৃথিবীতে 2 নম্বর, তোমাদের অগ্নি অস্ত্র পৃথিবীতে মর্যাদায় 2 নম্বর হিসাবে বিবেচিত হয়েছে, বলো তোমরা আকাশে চাঁদ কটা উচ্চ শিক্ষিতরা। ওরা বললো প্রতিদিন যা দেখি তাই বলবো একটা। এবার ভারতের উচ্চ শিক্ষিত হিন্দুদের জিজ্ঞাসা করা হলো জনসংখ্যায় যারা